হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। আজকে আমরা 100-র কাছাকাছি পূর্ণ সংখ্যার বর্গ খুব সহজে কিভাবে নির্ণয় করতে হয় তা শিখব। চলো শুরু করি। মনে করো 100-র কাছাকাছি একটি সংখ্যা 103, এর বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি করব, 103 সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি, 100+3 লিখতে পারি। তো তো এবার প্রথমে আমরা এখানে দুটো জায়গা করে নেব। তো প্রথমে 3-এর স্কোয়ার আমরা নির্ণয় করব। 3-এর স্কোয়ার কত হয় সবাই জানি, 9। তো আর এবার এখানে আমাদের সবসময় 2 ঘর রাখতে হবে। তো 1 ঘর হলে সামনে 0 দিয়ে 2 ঘর বানায় নেব, ঠিক আছে। এবার যেহেতু 103 সংখ্যাটি 100 থেকে 3 বেশি, তাহলে 103-এর সঙ্গে আমাদের আরও 3 যোগ করতে হবে, তাহলে 106 হয়ে যাবে। তাহলে 103-এর স্কোয়ারটা তাহলে কত হবে, 10609, ঠিক আছে। তাহলে 103-এর স্কোয়ার হলো 10609, ঠিক আছে। এরকম করে আরও একটা সংখ্যা নিচ্ছি। মনে করো 111, 111 এর স্কোয়ার নির্ণয় করব। তো এর স্কোয়ার কীভাবে নির্ণয় করব, তো এটাকে একই রকমভাবে লিখবো, 100+11 এর স্কোয়ার। তো প্রথমে আমরা দুটো জায়গা করে নেব। 11 স্কোয়ার প্রথমে নির্ণয় করব, 11 স্কোয়ার 121। আর যেহেতু 111 সংখ্যাটি 100 থেকে 11 বেশি, তাহলে 111-র সঙ্গে আরও 11 যোগ করব, তাহলে কত হবে, 122, ঠিক আছে। তো আমাদের নিয়ম হলো এখানে সবসময় 2 ঘর রাখতে হবে। যেহেতু এখানে 3 অঙ্কের হয়ে গেছে, তাহলে এই সংখ্যাটিকে, এই অঙ্কটিকে আগের অঙ্কের সঙ্গে যোগ করব। তাহলে এটা কত হয়ে যাবে, 123, আর এখানে পড়ে থাকলো 21। তাহলে 111 স্কোয়ার হলো 12321, ঠিক আছে। এবার 100 থেকে কম এরকম কোনো সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করতে হয় চলো দেখি। মনে করো একটি সংখ্যা 93, 93-এর স্কোয়ার কীভাবে নির্ণয় করব, 93-কে আমরা কত লিখতে পারি, 100-7। তো ঠিক আগের মতো, তো 7-এর স্কোয়ার কত হয়, 7-এর স্কোয়ার 49। আর 100 থেকে 93 7 কম, তাহলে 93 থেকে আরও 7 বিয়োগ করব। তাহলে 93 থেকে 7 বিয়োগ করলে হবে 86। তাহলে ফাইনাল উত্তরটা কত হবে, 193-এর স্কোয়ার হবে 8649, ঠিক আছে। আর একটা উদাহরণ দেখে নেই। মনে করো 89 এর স্কোয়ার, 89-এর স্কোয়ার কী হবে, 89-কে আমরা কত লিখতে পারি, 100-11, ঠিক আছে, তার স্কোয়ার। তো একই রকমভাবে 11 স্কোয়ার নির্ণয় করব। প্রথমে 11 স্কোয়ার কত হবে, 121। আর 89 100 থেকে 11 কম, তাহলে 89 থেকে আরও 11 বিয়োগ করব। তাহলে 89 থেকে 11 বিয়োগ করলে হবে 78। তাহলে আগের মতো, এটার মতো এখানে আমাদের 2 ঘর রাখতে হবে। এই অঙ্কটাকে তাহলে তার আগের অঙ্কের সঙ্গে যোগ করব। তাহলে কত হয়ে যাবে, 7921। তাহলে 89-এর স্কোয়ার কত হলো, 7921। তো এভাবে আমরা এই 100-র নিকটবর্তী পূর্ণ সংখ্যার বর্গ সহজে নির্ণয় করতে পারি, যেটি বিভিন্ন কঠিন সরল অঙ্কের ক্ষেত্রে এবং কম্পাউন্ড ইন্টারেস্টের বড় বড় ক্যালকুলেশন করতে খুবই সাহায্য করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।